আমভিটা পিকনিক কর্নার, ডুমুরিয়া, খুলনা। আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আরেকটি ভিডিও আপলোড করছি। এই ভিডিওটি যদিও অনেক আগেই করা, গত বছর শীতে, এই বছর শীতে না, গত বছর শীতে। আর এই পিকনিক কর্নারটি হচ্ছে খুলনার ডুমুরিয়াতে। পিকনিক কর্নারটি ডুমুরিয়া এটা একটু গ্রামের দিকে হলেও শহরের থেকে খুব বেশি দূরে না, কাছাকাছি। আর বেশ সুন্দর মনোরম পরিবেশ, ছোট স্পট, কিন্তু বেশ ভালোই সাজানো গোছানো। মানে হচ্ছে শহরের কাছাকাছি কেউ যদি কোনো পিকনিকের স্পটে যেতে চায়, সেক্ষেত্রে এটা একটা ভালো চয়েস হতে পারে মোটামুটির মধ্যে। আর হচ্ছে এটার নাম আমভিটা হওয়ার পেছনে কারণ এখানে প্রচুর আম গাছ, যদিও তখন আমের সময় ছিল না, কিন্তু এখন তো আমের সময়, মনে হয় এখন গেলে প্রচুর আম টাম দেখা যাবে। আর সেই আম গাছগুলোর সাইড দিয়ে হচ্ছে ওয়াকওয়ে চলে গিয়েছে। ওয়াকওয়ে দিয়ে হাঁটলে পুরাই আম গাছের ছায়া, সেটা গরমকালেও মানে পুরা ছায়া সমৃদ্ধ একটা জায়গা হওয়ার কথা। এই যে দেখা যাচ্ছে যে রুকু হেঁটে বেড়াচ্ছে, যে একটা সাইড ওয়াক দিয়ে হাঁটছে, ওটা মানে এর পাশ দিয়ে সবগুলোই আম গাছ, এবং বেশ অনেকখানিক পর্যন্ত চারপাশ ঘিরে আম গাছ। এবং এগুলো হচ্ছে ঘের, এখানে এগুলো বেশ কয়েকটা ঘের দেখলাম। তার মধ্যে বড় একটা ঘের দেখেছিলাম যেখানে বোট রাইডের ব্যবস্থাও আছে। আমি যদিও বোট রাইড করিনি, কিন্তু ওখানে ব্যবস্থা আছে, চাইলে করা যায়। এবং সেটা ইঞ্জিন চালিত না, বৈঠা চালিত বোট। বেশ সুন্দর, নিরিবিলিতে কেউ যদি সময় কাটাতে চায় ফ্যামিলি নিয়ে, সেক্ষেত্রেও জায়গাটা বেশ সুন্দর। আর এখানে কিছু ইকুইপমেন্টস আছে যেগুলো দিয়ে বাচ্চারা খেলতে পারে। বাচ্চাদের সাথে বড় বাচ্চাও আছে, খেলছে। যাই হোক, মানে মোটামুটির মধ্যে এটা আসলে চলে। আর বেশ কয়েকটা মাঠও আছে, বাচ্চারা আসলে চাইলে দৌড়াদৌড়ি করে খেলতেও পারবে। আমিও একটু বাচ্চাদের মতো খেললাম, আমার বেবিও আছে। আর মাঠগুলো বেশ ঘাসে ঢাকা, সুন্দর, ভালোই লাগছিল। বেশ, তখন তো শীত ছিল, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। একটা ইজি বাইক দাঁড়িয়েছিল, এটাতে করে হচ্ছে ওই যে পিকনিকের জিনিসপত্র আনা হয়েছিল। আমরা পিকনিকে গিয়েছিলাম নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে, কিছু ফটো সেশন। তারপর হচ্ছে ওইখানে আসলে মূলত যে ফুল বাগানটা দেখা যাচ্ছে, গোলাপ বাগানই বেশি। আমি মানে গোলাপের গাছই বেশি দেখলাম, বিভিন্ন কালারের গোলাপ। বোটের উপরে রুকু ছবিও তুলেছে, যদিও বোটে চড়া হয়নি। ছেলেদের জন্য কিছু গেমসের অ্যারেঞ্জমেন্টও ছিল, যেহেতু পিকনিকে যেমন থাকে, মেয়েদেরও ছিল। আমরা যদিও কোনো কিছুতেই সাকসেসফুল ছিলাম না। আর লটারি টাইম ছিল, আমার লটারি ভাগ্য অলওয়েজ খারাপ, কিন্তু রুকুর ভালো, সে লটারিগুলো সাজিয়ে বসে আছে। এবং হচ্ছে আমাকেও কয়েকটা দিয়েছে, আমিও সাজিয়ে বসেছিলাম। যদিও সেকেন্ড প্রাইজটা রুকুই পায়, ও আমার মনে হয় ও ছিল বলেই পাওয়া, না হলে পাওয়া যেত না। ভীষণ খুশি, এত আবেগে আপ্লুত, আনন্দে একদম কি বলবো। হ্যাঁ, আর আমার বেবি মনে করেছিল ওর মধ্যে খেলনা, সেই জন্য ও এত খুশি যে মনে করেছে খেলনা পেয়েছে। তো জাম্পিং লটারি পাওয়ার পর আমার বেবি খুলতে বসে গেছে, মনে করেছে খেলনা। পরে যাওয়ার জল্পনাই হতাশ হয় যে খেলনা না, ওর মধ্যে অন্য কিছু। শেষ বেলার ছবি, একটা লাইট পিঙ্ক কালারের গোলাপের ছবিও তুলেছি। তারপরে এইটা ট্র্যাডিশনাল গোলাপ, দারুণ। তারপরে এই যে চলে যাচ্ছি। আর ওই দিন সকালে একটা ফটোগ্রাফিও করেছিলাম, সেটা। গুড বাই, সবাই ভালো থাকবেন। চেষ্টা করব পরে আরেকটি ভিডিও আপলোড দিতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।